আজ আমি খুব খুশি সুনিতা, খুব খুশি। আজিঙ্কি আমার সঙ্গে রয়েছে, যে আমার কাছে পৌঁছতে চাইছে মৃত্যু আগেই তার কাছে পৌঁছে যাচ্ছে। না পড়ো। প্রথমে মনীষ মরল, তারপর মানসী। তুমি দেখে নিও, কেউ বাঁচবে না। কিন্তু এতে তো লেখা রয়েছে মানুষই হার্ট ফেল করে মারা গেছে। এটাতে যা খুশি লেখা থাকুক, আমি ভালো করেই জানি যে এর পিছনে আজিঙ্কি আর হাত আছে। এটা আপনি এত জোর দিয়ে কি করে বলতে পারেন? বলছি, দেখো, আমি অনেক দিন ধরে এই অবস্থানের অপেক্ষায় ছিলাম। এই দেখো, এই আর এটা, এই দুটো গ্রহ একে অপরের সামনে আসবে, তখন ওনার পুরো শক্তি উনি ফিরে পাবেন। সেই দিন উনি নিজে নিজেকে চিনতে পারবেন আর বুঝতে পারবেন যে রাহুল শুধু ওনার নাম, ওনার পরিচয় নয়। সেই দিনটা আমাদের কাছে সব থেকে আনন্দের হবে। আর আমাদের শত্রুদের জন্য সবচাইতে খারাপ, কেননা ওই দিন আজিঙ্কিয়া তার নিজের রূপ ফিরে পাবে, সবার চাইতে বেশি শক্তিশালী আর সবার চাইতে ভয়ঙ্কর। আমাদের তৈরি থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে। সুযোগ? হ্যাঁ, আমাদের এমন কিছু করতে হবে যাতে ওনার সবচাইতে বড় শত্রু সেই দিন সেই সময় ওনার সামনে এসে যায়। কে? ওই মেয়েটা যে দিন দিন আজিঙ্কিয়া আর আমার কাছাকাছি চলে আসছে, যাকে আমি আজ পর্যন্ত মারতে পারিনি। এই কাজটা আজিঙ্কিয়াকে নিজেকে করতে হবে। কোন মেয়েটা? নীনা। এসব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। প্রথমে মনীষের মৃত্যু, আর এবার মানুষের। আমি তো ভাবিও নি যে আমাদের এত খারাপ দিন দেখতে হবে। যদি আমাদেরই এত খারাপ লাগে, তাহলে ভাবো তো মানুষই আর মনীষের বাবার কেমন লাগছে। উনি তো দুই সন্তানকেই হারালেন। অর্জুন, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে 21 বছরের একটা মেয়ে, সে হার্ট ফেল করে কি করে মরবে? আর মানুষের তো কোনো হার্টের প্রবলেমও ছিল না। অর্জুন, আমার মন বলছে যে মনীষ আর মানুষের মৃত্যুর পেছনে নিশ্চয়ই একটা রহস্য আছে। কিছু তো আছে যেটা এই মুহূর্তে কেউ বুঝতেই পারছে না। মানুষের মৃত্যু দিল্লিতে হয়েছে, এই ব্যাপারে আমরা খুব বেশি কিছু জানি না। কিন্তু মনীষের মৃত্যু তো আমাদের সামনে হয়েছে। অন্তত আমরা সেই রহস্যের সমাধান তো করতে পারি। সেটা কিভাবে? তোমার মনে আছে ওই অন্ধ লোকটা আর ডাক্তার? আমরা ওনাদের ব্যাপারে ভাবছি না কেন? তুমি ওনাদের সন্দেহ করো? আমার সন্দেহ হচ্ছে না, আমি এ ব্যাপারে নিশ্চিত যে মনুষ্যের মৃত্যুর ব্যাপারে ওই দুজনের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। নীনা, মনীষ যখন চোরাপাকে আটকে গিয়েছিল তখন ওই দুজন ওর সাথে ছিল। আর একজন ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি মনীষকে ইঞ্জেকশন দেওয়া থেকে বিরত হলেন কেন? অর্জুন, তুমি তো বলেছিলে যে তোমার জঙ্গলে পৌঁছানোর আগে ডক্টর ভূমিকা মনীষকে চোরাপাক থেকে বের করার চেষ্টা করছিলেন। একদম ঠিক। কিন্তু তবুও একটা প্রশ্ন জাগে, যে একজন অন্ধ পেশেন্টের সাথে অত রাতে একজন ডাক্তার ওই জঙ্গলে কি করছিলেন? এই কথাটাও তো ঠিক। নীনা, এমনটা নয় তো যে ওই দুজন প্রফেসর জয়দেবের সাথে যুক্ত, আর প্রফেসর জয়দেবই ওদের এখানে পাঠিয়েছেন? জাস্ট ইউর থট। কিন্তু এরকম হতেই তো পারে। এটা কি বলছো অর্জুন? আমি বলছি যে এমনটা হতেও পারে, হয়েছে এমনটা বলছি না, কিন্তু আমরা পসিবিলিটিগুলোকে চেক করতে পারি তো। কিন্তু আমরা ওনাদের ব্যাপারে কিছু জানিই না, তো চেক কি করে করব? আমরা এইটুকু তো জানি যে একজন ডক্টর যার নাম ভূমিকা, আর একজন অন্ধ। তো নীনা, আমাদের ওদের কাছে পৌঁছতে হলে কোনো না কোনো রাস্তা বের করতেই হবে। আর আমরা যদি চেষ্টা করি তো কোনো না কোনো রাস্তা বেরিয়েই যাবে। তুমি কিছু ভেবে রেখেছো? আমি এমন একজন মানুষকে জানি যিনি আমাদের সাহায্য করতে পারেন। আগে আর্মিতে ছিলেন, কিন্তু এখন নিজের একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। ভদ্রলোক দারুণ প্রফেশনাল। কি নাম ওনার? যুগল। আর তোমরা চাও যে আমি ওই ডাক্তারের খোঁজ নেই। ওই ডাক্তারের নাম কি?
ভূমিকা, ডক্টর ভূমিকা। ওনার স্পেশালিটি কি? এই যেমন আই সার্জন, গাইনোকোলজিস্ট, অনকোলজিস্ট। তাহলে তোমরা জানো না। তোমরা আমাকে এটা বলবে যে আসলে তোমরা ওনাকে খুঁজছো কেন? আসলে কয়েকদিন আগে আমাদের এক বন্ধুর মৃত্যু হয়েছে, আর আমাদের মনে হয় যে এই ডাক্তার ওর মৃত্যুর ব্যাপারে কিছু হয়তো জানে। তোমরা পুলিশের কাছে গেলে না কেন? পুলিশের ধারণা এটা সুইসাইড কেস। আর তোমাদের মনে হয় এটা মার্ডার, আর তোমাদের বিশ্বাস এটা মার্ডার। কুল, ইন্টারেস্টিং। আপনি কি আমাদের সাহায্য করবেন স্যার? দেখো, আমি একজন গোয়েন্দা। লোকজনকে সাহায্য করা আমার পেশা, আর যেহেতু আমার পেশা তাই আমায় ফিস তো চার্জ করতেই হয়। আপনি কত ফিস চার্জ করবেন? নর্মালি আমি কেস দেখে নয়, ক্লায়েন্টদের মুখ দেখে ফিস চার্জ করি। আর যেহেতু তোমাদের খারাপ দেখতে নয়, তাই তোমাদের থেকে বেশি নয়, মাত্র 15,000 নেব। 15,000? স্যার, এটা তো খুব বেশি হয়ে গেল। আমরা দুজনেই স্টুডেন্টস। এটা রেলওয়ে বা এয়ারলাইন্সের টিকিট কাউন্টার নয় যেখানে তোমরা স্টুডেন্ট ডিসকাউন্ট পাবে। আমি একজন গোয়েন্দা, আর এটাই আমার ফিস। কিন্তু আমাদের কাছে এত টাকা নেই। কত টাকা দিতে পারবে তোমরা? 5। 10। কিন্তু এটা তো ব্যাস, এর কমে হবে না। ঠিক আছে স্যার, আমরা রাজি। গুড, এবার তোমরা যাও। আর যখনই ডক্টর ভূমিকা সম্বন্ধে আমি কোনো তথ্য পাবো, আমি তোমাদের দুজনকে জানিয়ে দেব। ওকে স্যার। অর্জুন, আমরা যেটা করছি ঠিক করছি তো? এতে সন্দেহের কি আছে নিনা? এই একটা রাস্তায় তো পড়ে রয়েছে। আমরা যা করছি একদম ঠিক করছি। চলো। এসব কি হচ্ছে? এসব আমার সাথে কেন হচ্ছে? সত্যি কি আমি অন্য কেউ? কোনো খারাপ আত্মা? যদি হই তবে আমার বিশ্বাস কেন হচ্ছে না? না, আমি খারাপ আত্মা হতেই পারি না। আমি কখনো কোনোদিনও কারো খারাপ চাইনি। কিন্তু খারাপ তো হয়েছে। কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। হয়তো আমার মধ্যে আমাকে খুঁজতে হবে। কিন্তু আমি কাকে জিজ্ঞেস করব? যদি মা বাবাকে জিজ্ঞেস করে ওনারা শুধু শুধু চিন্তা করবেন, তাহলে কে দেবে আমার এই প্রশ্নের উত্তর? কি হয়েছে রাহুল? কিছু না, কিছু না। তাহলে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বুঝতে পারছি না কেন আমার মনে হচ্ছে যে আমার ভিতরে খারাপ কিছু আছে। প্রত্যেক দিন আমার কাছে একটা প্রশ্ন আসে, আর সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকে না। যদি এরকমই চলতে থাকে না, তো সত্যি আমার মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাব আমি। আপনি কেন চিন্তা করছেন? খুব তাড়াতাড়ি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। কিন্তু কবে, কি করে? একটা মুহূর্ত অপেক্ষা করা যে কতটা মুশকিল তা আপনি জানেন না। খুব মুশকিল। আপনি আজ রাত অবধি অপেক্ষা করতে পারবেন না?
কে তুমি? বলো, কে তুমি? স্যার, আপনি আপনি এখানে কি করছেন? আপনি এখানে আমার পিছু ছাড়বেন না, না? স্যার প্লিজ আপনি এখান থেকে চলে যান, না হলে- রাহুল, আরও কিছু বলার আগে আমার কথাটা মন দিয়ে শোনো। আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার প্রশ্নের উত্তরগুলো চাই, তাই না? আমার কাছে তোমার সব প্রশ্নের উত্তর আছে। তুমি জানতে চাও তোমার সাথে এগুলো কি হচ্ছে? আমি জানি তোমার সাথে এগুলো কি হচ্ছে, কি হয়েছিল, আর কি হতে চলেছে। যে জিনিসগুলো নিয়ে তোমার কষ্ট, তার উপশম আমার কাছে আছে। যে জিনিসগুলো তোমার কাছে সমস্যার, তার সমাধানও আমার কাছে আছে। আর তোমার যে জিনিসগুলোর উপর সন্দেহ না রাহুল, আমার কাছে তারও প্রমাণ আছে। তাহলে বলুন। না রাহুল, যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে আমার সাথে যেতে হবে। আমি আপনার সাথে কোথাও যাব না, আমি কোথাও যাব না। ভেবে দেখো রাহুল, তুমি এই মুহূর্তে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গা অতিক্রম করছো। এমনও হতে পারে আজকের পর সবকিছু বদলে গেল। তোমার চিন্তা, তোমার জীবন রাহুল, সবকিছু বদলাতে পারে, সবকিছু। ঠিক আছে স্যার, কিন্তু এটা আমার মাকে বলতে হবে। তোমার কাউকে কিছু বলার দরকার নেই রাহুল। তোমাকে শুধু আমাকে বিশ্বাস করতে হবে। গত 21 বছর তুমি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, হতে পারে সেটা আজ শেষ হয়ে গেল। আমাকে বিশ্বাস করো রাহুল, তুমি সত্যিটা জানতে পারবে। আমার সাথে এসো রাহুল, আমার সাথে এসো। কিন্তু কোথায়? আমার বাড়ি। যাও রাহুল, ওই দরজাটা খোলো আর বাইরে দেখো। আবার? এর আগেও আপনি ওই দরজা খুলতে বলেছিলেন। কি দেখাতে চান আপনি? কি আছে বাইরে? এটা তোমাকে দেখতে হবে রাহুল। যখন তুমি বাইরে ওটা দেখতে পাবে, যেটা আমি চাই, তখন আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। তখন আমি তোমাকে বলবো যে তুমি কে। আমি কিছু বুঝতে পারলাম না। ওই দরজাটা খুললেই তুমি সবকিছু বুঝতে পারবে রাহুল। যাও, দরজাটা খোলো। রোহন, রোহন, ওফো রোহন, ওঠো প্লিজ। রোহন, এত চেঁচামেচি করছো কেন কার্তিকা? কি হয়েছে? রাহুল নিজের ঘরে নেই। কি? এত রাতে ও কোথায় যেতে পারে? জানি না। এখানে তো ওই সব কিছুই আছে যেগুলো আগে ছিল, গাছ, জঙ্গল। আবার দেখো, মন দিয়ে দেখো। আপনি আমাকে বারবার কেন দেখতে বলছেন এগুলো? যদি আপনি জানেন ওখানে কি আছে তাহলে নিজে কেন বলছেন না? বলবো, সব বলবো, কিন্তু তার আগে তুমি ভালো করে দেখতে হবে। দেখো রাহুল,
কি দেখলে? একটা শহর, আর সেখানটাতে একটা লোকের ঝুলন্ত মৃতদেহ। ওই জায়গাটা আপনি চেনেন? আমি কি করে জানবো? আপনি ছাড়া ওই জায়গাটা আর কে চিনতে পারে? ওটা গাহটা। এই শহরে আপনার জন্ম হয়েছিল। আর যে লোকটার লাশ আপনি এখন দেখলেন, তাকে আপনিই তো মেরেছিলেন। এই জগতে আপনাকে স্বাগত আজিঙ্কিয়া। আপনি আপনি আমাকে আজিঙ্কিয়া কেন বললেন? কারণ আপনাকে কেউ হারাতে পারে না। আপনি সকলের ওপরে। বহু বছর আমি এই সময়টার অপেক্ষা ছিলাম। অনেক যুগ পরে এই সময়টা এসেছে। কিন্তু কিন্তু আপনি এত বছর অপেক্ষা কি করে করতে পারেন? কেউ এত বছর ধরে কি করে বাঁচতে পারে? আপনার জন্য সম্ভব হয়েছে। আপনি আমাকে সেই শক্তি দিয়েছিলেন যার দ্বারা আমি এত বছর আপনার অপেক্ষায় আছি। আপনি আমাদের আজিঙ্কিয়া। আপনি এইটাই। এটাই আপনার পরিচয়। এটা তো খারাপ আত্মার চিহ্ন। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা শুধু মানুষের চিন্তার তফাৎ। কেউ চাইলেও এই পৃথিবীতে চিরদিন থাকতে পারে না, কিন্তু আপনি থাকতে পারেন। আপনি যেটা চাইবেন সেটা পেতে পারেন। আপনাকে সবাই ভয় পাবে, কিন্তু আপনি কাউকে ভয় পাবেন না, কেননা আপনি সবার চেয়ে ওপরে। আপনি আজিঙ্কিয়া। আজিঙ্কিয়া। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.